চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আজ আমাদের সূচি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, স্বাগত জানাতে দলীয় কার্যালয়কে ঘিরে নেতাকর্মীদের ভিড়। পারস্য উপসাগরে 6 মার্কিন নৌযানে ক্ষেপণাস্ত্র হামলায় বহু সেনা নিহত বলে আইআরজিসির দাবি। হরমুজ প্রণালীতে টোল আদায়ের আইন করছে ইরান। এবং নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেফতার, জেনজি বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের অভিযোগ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ নিয়ে জানতে রাহুল রায়ের সাথে যোগাযোগ করছি। তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আছেন। রাহুল, বিএনপি চেয়ারম্যানের আগমনকে ঘিরে সেখানকার চিত্র কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অবস্থান করছি, দাঁড়িয়ে রয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নয়াপল্টনের যে দোতলায় সেখানে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন। তিনি যেটি মূলত বলেছেন যে নেতাকর্মীরা কেউ যেন এই রাস্তা আটকে না রাখে। আমি সরাসরি চলে যাচ্ছি। প্রধানমন্ত্রী কথা বলছেন, বিএনপি চেয়ারম্যান কথা বলছেন, আপনি নিশ্চয়ই শুনতে পাবেন তিনি কি কথা বলছেন। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। ঠিক আছে, অনেক কাজ আছে আমাদের। এখন প্রথম নম্বর কাজ হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করতে হবে, অফিসে যাতে আমি আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারবো, আপনাদের সহযোগিতা না থাকলে আমি অফিসে আসতে পারবো না। আপনারা কি চান আমি অফিসে আসে? তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে, পরিবেশটা নর্মাল রাখতে হবে। রাখা যাবে সেটা? আমি আরো 2-1 দিন আসবো, আমি দেখবো যদি কিছু স্বাভাবিক রেখেছেন তাহলে আমি আসবো, আর যদি কিছু স্বাভাবিক রাখেন না তাহলে কিন্তু এখানে আমার পক্ষে আসা সম্ভব হবে না। কারণ আমি আসলে আপনারা যদি এরকম করেন এলাকার মানুষের সমস্যা হবে, এদিকে বহু হাজার হাজার মানুষ যা আশা করে তাদের সমস্যা হবে। কাজে আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না, তাই তো নাকি? হতে চাই না? হতে চায় না। বক্তৃতা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে সরকারি দলের সভা হয়েছে। সংসদ সচিবালয়ে সরকার দলীয় সভাকক্ষে বৈঠকে এমপিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বৈঠক শেষে চিফ হুইপ জানান, অতি উৎসাহী কিছু মানুষ চোরাচালান ও কিছু মিডিয়ার ভূমিকার কারণে দেশে কৃত্রিমভাবে তেলের ঘাটতি তৈরি হয়েছে। এটি যেন না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে যারা মজুত করছে বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বলেছেন, সংসদ অধিবেশনে অডিও বিভ্রাট সাবোটেজ হতে পারে। সংসদীয় কমিটির প্রথম বৈঠক শেষে চিফ হুইপ বলেন, অধিবেশন চলার সময় সাউন্ড সিস্টেমে যে জটিলতা তৈরি হয়েছিল তার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হেডফোন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ। সংসদ সদস্যের আবাসন প্রসঙ্গে তিনি বলেন, 10 এপ্রিলের মধ্যে আবাসন বরাদ্দ দেওয়া হবে। বৈঠকে ছিলেন বিরোধী দলীয় উপনেতা সহ কমিটির সদস্যরা। সাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকরে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ, এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে, তার ব্যবস্থার জন্য আমরা অনেকদিন নেতৃত্ব করেছি। আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। সকল এমপি সাহেবরা 10 তারিখের মধ্যে উঠতে পারবেন তা নয়, তবে তারা বাসা পেয়েছেন এবং সেই অনুযায়ী তারা ডেকোরেট করে নিতে পারবেন বা তার সুবিধা হয় তাতে। এই জন্য আমরা প্রায়োরিটি, টপমোস্ট প্রায়োরিটি দিয়ে 10 তারিখ। এই জন্য আমরা আবার আগামী 30 তারিখেও মিটিং দেখেছি এই হাউস কমিটির। ইরান যুদ্ধের 29তম দিন। পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর 6টি নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC। হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী নামে উল্লেখ করে এটি খুলে না দিলে ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল বসাতে আইন করছে ইরান। মধ্যপ্রাচ্যের নতুন আরও এক রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারে অন্যান্য প্রসঙ্গ। নেপালের সাবেক প্রধানমন্ত্রী KP শর্মা আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গত বছরের সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও তার মন্ত্রিপরিষদ শপথ নেওয়ার একদিন পরে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করা হলো। 2025 সালে নেপালের সাধারণ মানুষের বিক্ষোভের মুখে 74 বছর বয়সী ওলি পদত্যাগে বাধ্য হন। সেই সঙ্গে তার সরকারেরও পতন হয়। ওই আন্দোলনের পর এবছর 5ই মার্চ সাধারণ নির্বাচনে বলেন্দ্র শাহর নেতৃত্বে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSP নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। কাঠমান্ডু ভ্যালির পুলিশের মুখপাত্র ওম অধিকারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আইন অনুযায়ী সব প্রক্রিয়া এগিয়ে যাবে। গত বছর সেপ্টেম্বরে সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলার সময় নেপালে অন্তত 77 জন নিহত হন। 4 দিনের সফরে নিজ জেলা পাবনায় গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার দুপুর 12:40 বঙ্গভবন থেকে হেলিকপ্টারে করে পাবনায় শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। তাকে বরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও অন্যরা। পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপি নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটি রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা পাবনা সফর। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরে এলাম বিরতির পর। নারায়ণগঞ্জে রূপগঞ্জে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। জবাই করা 9টি ও জীবিত 11টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পূর্বাচল উপশহরের 10 নম্বর সেক্টরের হারারবাড়ি এলাকার একটি প্লট থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়। পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ SI হারুনুর রশিদ জানান, একদল অসাধু ব্যবসায়ী 20টি ঘোড়া জবাই করার উদ্দেশ্য নিয়ে আসেন। এর মধ্যে তারা 9টি ঘোড়া জবাই করেন। স্থানীয়রা পুলিশের হটলাইনে জানানোর পর পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের সদস্য ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার করা জীবিত ঘোড়াগুলোকে সাফারি পার্ক ও চিড়িয়াখানা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করা, এটা অবশ্যই আমার মনে হয় যে আইনতই দণ্ডনীয় একটি অপরাধ। তারা এই ঘটনার সাথে জড়িত, আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব এবং অপরাধীদের যাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি এই জন্য যা যা করণীয় আমরা এটা অবশ্যই করব। জবাইকৃত যে ঘোড়াগুলোর মাংস রয়েছে সেগুলো আমরা এখানে ডাম্পিং করে দিচ্ছি, আমরা মাটি খুঁড়ে এগুলো পুঁতে রাখবো। আর যে জীবিত ঘোড়াগুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি যে আমাদের সাফারি পার্ক অথবা আমাদের চিড়িয়াখানা কিংবা অনেকেই ঘোড়া লালন পালন করেন তাদের জিম্মায় আমরা দিব। কক্সবাজারের চকরে একটি বন্য হাতিকে হত্যা করে ধান খেতে মাটি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। হত্যার বিষয়টি গোপন করতে মরদেহের উপর ঝুপড়ি ঘর তৈরি করে আড়ালের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগ। উপজেলার কাকারা ইউনিয়নের মুসলিমনগর এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পাশের একটি ধানক্ষেত থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় 1 মাস আগে মুসলিমনগর সংরক্ষিত বনাঞ্চলে একটি বন্য হাতিকে হত্যা করা হয়। পরে হাতিটির মরদেহ ধানক্ষেতে মাটি চাপা দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে হাতিটির মরদেহ উদ্ধার করে। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, হাতিটিকে কিভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হতে ময়নাতদন্তের আলামত সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গা উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া অচেনা বন্যপ্রাণীর হামলায় গৃহবধূ সহ অন্তত 5টি গবাদি পশু জখম হয়েছে। উপজেলার ধনতলা ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই সময় গ্রামবাসী গণপিটুনিতে প্রাণীটিকে মেরে ফেলা হয়েছে। বন বিভাগ সেটিকে খ্যাকশিয়াল দাবি করলেও স্থানীয়দের দাবি এটি হায়না। স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার দুপুরে মণ্ডলপাড়া গ্রামের মইনুল হকের স্ত্রী আমেনা বেগমকে 2টি বন্যপ্রাণী আক্রমণ করে। এরপর বাড়ির সামনে থাকা 5টি গরুকে কামড় দিয়ে জখম করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল হোসেন। আবারও বিরতি নিচ্ছে। পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, তাই পুলিশ বাহিনী যেন আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরে পায় সে বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 43তম বিসিএস ক্যাডারে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি পুলিশকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। খেলার খবর সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান। পারস্য উপসাগরে 6 মার্কিন নৌযানে ক্ষেপণাস্ত্র হামলায় বহু সেনা নিহত বলে আইআরজিসির দাবি। হরমুজ প্রণালীতে টোল আদায় আইন করছে ইরান। এবং নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেফতার। জেনজি বিক্ষোভকারীদের উপর দমন-পীড়নের অভিযোগ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।